দর্শক, দুদিন আগে একটি বক্তব্য জামাতের এমপি হওয়া এবং জামাতের এমপি যারা হয়েছেন তাদের মধ্যে সম্ভবত সবথেকে বিতর্কিত ব্যক্তি, যিনি ওয়াজ করে বেড়ান সারা দেশে, এবং ওয়াজ করতে গিয়ে সারা দেশে এহেন কোনো বিতর্কিত কথা নেই যা বলেননি। বলছিলাম আমির হামজার কথা। কুষ্টিয়া ৩ আসন সদর থেকে নির্বাচিত হয়েছেন তিনি। কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, সেই সাংস্কৃতিক রাজধানীতে লালনের দেশে কুষ্টিয়ার ভোটাররা আমির হামজাকে বিজয়ী করেছে। এটা একটা বড় ঘটনা বাংলাদেশের জন্য। সেই আমির হামজা প্রকাশ্যে বর্তমান জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু তাকে নাস্তিক বলেছেন, ধর্মবিদ্বেষী বলেছেন। তারা অবশ্য যে কাউকে যাকে ইচ্ছা তাকেই নাস্তিক বলেন, তাতে কিচ্ছু যায় আসে না। অথচ ধর্মে স্পষ্ট বলা আছে যে কাউকে তুমি নাস্তিক বলতে পারো না, কাউকে নাস্তিক বলার অধিকার তোমার নেই। যাকে তুমি নাস্তিক বললে সে যদি নাস্তিক না হয়ে থাকে তাহলে সেই ব্যাপারটা তুমি হয়ে যাবে। অর্থাৎ তুমি যাকে এটা বলছো সে যদি ওটা না হয়ে থাকে তাহলে ওইটা তুমি, নাস্তিকটা তুমিই হয়ে গেলে। নিজের মতো করে ধর্ম ব্যাখ্যা করা, ধর্মের যে অংশটুকু নিজের পক্ষে যায় সেই অংশটুকু ওয়াজে প্রাধান্য দেওয়া, এই কর্মযজ্ঞগুলোর জন্যই বেশি সমালোচিত এই ব্যক্তিরা। হরহামেশাই যাকে ইচ্ছা তাকে নাস্তিক, মুরতাদ, কাফের এগুলো বলেই চলেছেন সমাজে। অথচ এই সমাজ সেগুলো নিয়ে ভাববার মতো সময় খুঁজে পাচ্ছে না। এবার এই বক্তব্যের জন্য আমির হামজার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং সেই মামলাটা 100 কোটি টাকা ক্ষতিপূরণের মামলা। চলুন একটু জেনে দেখি আমির হামজার বিরুদ্ধে যখন মামলা হলো তখন বিএনপি এই ব্যাপারটাকে কিভাবে দেখবে। কারণ আগের উদাহরণ রয়েছে যেটা খুব একটা এই ধরনের মামলাকারীদের পক্ষে যাওয়ার ঘটনা ঘটতে আমরা দেখিনি। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমির হামজার ব্যাপারে বলছিলাম, তার আগে একটি মানবিক ব্যাপারে কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য। অসহায় ক্ষুধার্ত মানুষের কাছে রান্না করা খাবার নিয়ে যাওয়ার একটা মিশন, একটা ভিশন নিয়ে তারা সামনে এগোচ্ছে 5 জন তরুণ। ফুড ফর অল তাদের চ্যানেলের নাম। ক্ষুধামুক্তির জীবন্ত মিছিল, এই স্লোগান নিয়ে তারা সামনে এগোচ্ছে, অসহায় মানুষকে খাবার দিচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই বার্তাটা, মানবিক বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। যেন আমরা সবাই মানবিক হতে পারি, যাদের সামর্থ্য আছে তারা যেন ক্ষুধার্ত মানুষকে এক মুঠো অন্ন দিয়ে পাশে দাঁড়াতে পারি। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আমির হামজার কথা। আমির হামজা ইকবাল মাহমুদ টুকুকে নাস্তিক বলেছেন এবং নাস্তিক বলার কারণে তার বিরুদ্ধে হয়েছে মামলা। 21 টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আমির হামজার নামে 100 কোটি টাকার মানহানি মামলা। এই নিউজে বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় কুষ্টিয়া 3 আসনের জামাতের আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আজকে দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট SM নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। বাদী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের উন্নয়নে জড়িত। 26 মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা তাকে নাস্তিক আখ্যা দিয়ে তার মানহানি করেছেন। এই ঘটনায় দণ্ডবিধির 500 ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ও রাজনৈতিক পরিচিতি রয়েছে এবং তিনি একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাকে নাস্তিক বলে আখ্যা দেওয়ায় তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি তথ্য উপাত্ত সহ আদালতে উপস্থাপন করা হয়েছে। এদিকে মন্ত্রীকে নিয়ে এমন বক্তব্যে সিরাজগঞ্জের আইনজীবীরা ক্ষোভ, নিন্দা জানিয়েছেন। তারা অভিযুক্ত আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কিন্তু এই সমাজ কতটা আমির হামজার বিপক্ষে দাঁড়ানোর জন্য প্রস্তুত সেটাও একটা বড় বিষয়। ইকবাল হাসান মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে যে তাকে নাস্তিক বলা এবং এই মামলাটা যখন করা হলো সিরাজগঞ্জে, তখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই,
এর আগে মির্জা আব্বাসের নামে যাচ্ছে তাই কথা বলা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করেছিলেন বিএনপির তেজগাঁও অঞ্চলের এক নেতা, এবং সেই মামলা করাই তেজগাঁও অঞ্চলের এই নেতাকে শাস্তির মুখে পড়তে হয়েছিল, তাকে বহিষ্কার করার ঘটনাটাও আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে বিএনপি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করে ব্যাপারটাকে উস্কে দেওয়া, ব্যাপারটা নিয়ে জলঘোলা করা এটা চায়নি। এবার আমির হামজার বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, আমির হামজা তো জামাতের এমপি, সুতরাং আরও বড় জায়গায় আমির হামজা, তার বিরুদ্ধে যখন এই মামলা হলো তখন সিরাজগঞ্জের এই ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা কিংবা শাস্তি নেমে আসে কিনা বিএনপির পক্ষ থেকে সেটা একটা বড় ব্যাপার। কারণ মামলাটা টুকুর পক্ষ থেকে, টুকুর মাধ্যমে করা হয়নি, তার মানে নিজের করা মামলা না, অন্য আরেকজন তার ভক্ত কিংবা সমর্থনকারী তিনি মামলা করেছেন, এবং তিনি যখন মামলা করেছেন আগের নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার মতো এবারও তাকে শাস্তির মুখে পড়তে হয় কিনা সেটা একটা বড় ব্যাপার। আর যদি এই মামলাটা আদালত গ্রহণ করে তাহলে আমির হামজা কি 100 কোটি টাকা দিতে বাধ্য হবেন, নাকি তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে বলবেন একজন নাস্তিক, একজন মুফতি আলেমের বিরুদ্ধে মামলা করে এত বড় স্পর্ধা কোথায় থেকে পায়? কারণ যারা ওয়াজ করেন তারা সামনে বসে থাকা অসহায় ধর্মপ্রাণ মানুষ, যারা ধর্মের প্রতি অনেক দুর্বল, তাদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে নিজের মতো করে হাদিস কোরআনের ব্যাখ্যা তৈরি করে, মানে তর্জমা একটা জিনিস আর তাফসির নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করানোর যে চেষ্টা, তাদের এই ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টায় আমরা বহু জায়গায় দেখেছি, এবং সেগুলো করে আবার নতুন করে এই মামলা করার জন্য নতুন করে ইকবাল হাসান মাহমুদ টুকু বিপদে পড়ে যান কিনা সেটাই এখন দেখার বিষয়। দেখার বিষয় এটাও যে জামাতের পক্ষ থেকে কোনো বক্তব্য আসে কিনা, কারণ এখন আর আমির হামজা সাধারণ কোনো ওয়াজি নেই, তিনি একজন সংসদ সদস্য এবং একটি রাজনৈতিক দল প্রধান বিরোধী দলের সংসদ সদস্য। তার কথা বলার সময় অবশ্যই ওইটুকু হুঁশ থাকা উচিত। আমরা জানি যে তিনি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা একজন মানুষ, বিশ্ববিদ্যালয় শিক্ষায় শিক্ষিত একজন মানুষ, মানে গোমূর্খ মানুষ না যেহেতু তিনি, সেহেতু তার ওই কমন সেন্সটুকু থাকা উচিত যে কার সম্পর্কে কি কথা বলা যায় আর যায় না। আর ধর্ম সম্পর্কে তো আমাদের সাধারণ মানুষের চাইতে তাদের মানে ধারণা এবং জানাশোনা অনেক বেশি থাকার কথা। তাদের তো জানার কথা যে ইচ্ছা করলেই কাউকে নাস্তিক উপাধি দেয়া যায় না, ধর্ম সেটা মেনে নেয় না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।